আমার সন্তানের বুকে গুলি। তাই আমি এসেছি এই গণহত্যার বিচার চাইতে। সর্বোচ্চ যারা এই গণহত্যার পাশে হুকুমদাতা গুলি করেছে, হত্যা করেছে, সবাইকে যাতে মৃত্যুর ঘোষণা এখান থেকে আমরা পাই। আমরা এটুকু বলতে চাই, সারা বাংলাদেশে যে গণহত্যা চালিয়েছিল, আমার মিরাজ কি অপরাধ করেছিল? আমার মিরাজের লাশ আমার কবরে। সোশ্যাল মিডিয়া বাবাদের বলতে চাই, আপনারা কারো না কারো বাবা মায়ের সন্তান, বাবার সন্তান। আমার মিরাজের তরুণ 29 বয়স ছিল তার, লক্ষ্মীবাজার সরজি কলেজে আমার মিরাজ পড়তো। আমার মিরাজ আন্তর্জাতিক ভাবে প্রথম আলোর যে একটা সেদিন ঘোষণা করেছিল, দেখেছিল ফুটেজ, আমার মিরাজের এখনো পাবেন, আমার মিরাজে পাবেন সোশ্যাল মিডিয়ায় যে ফোকাস গুলো হয়েছিল। আজকে সর্বোচ্চ আমরা এখানে ফাঁসির জন্য এসেছি। আমরা চাচ্ছি যে জুলাই 5ই আগস্টের যে বাবারা জীবন দিয়ে গেছেন, রক্ত দিয়েছেন, এই রক্তের প্রতিটা নাগরিকের বুকে ধারণ করে আসামি উনি শুধু আসামি, খুনি উনি শুধু খুনি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। চোর উনি শুধু চোর, এইটাই প্রমাণিত। এবং বাংলাদেশে যে প্রান্তে থাকুক, আমি মনে করি সম্ভব। আইন আমাদের বাংলাদেশে আছে, সারা বিশ্বে বাংলাদেশে আইন আছে। সবাইকে নিয়ে এই মাফিয়া হাসিনার দাঙ্গা বাহিনীর যারা আছেন, গুন্ডা পান্ডা, সবাইকে গ্রেপ্তার করে বাংলার মাটিতে এনে তাদেরকে বিচারে কাঠগড়ায় দাঁড়িয়ে দেশের জনগণকে দেখানো দরকার। আর যাতে কোনো মাফিয়া বাংলাদেশের জনগণ এইভাবে গুলি করতে না পারে, তৈরি না হতে পারে। তাই আমি আরেকটা কথা বলি আপনার মাধ্যমে, আগামীতে সংসদ নির্বাচন, সেই পার্লামেন্টে আমাদের শহীদ যোদ্ধাদের কথা যাতে গর্জনভাবে উঠে, শহীদের রক্ত যাতে বৃথা না যায়, আর যাতে কোনো মাফিয়া বাংলাদেশে তৈরি না হয়, আর যাতে কোনো মার বুক খালি না হয়, আর যাতে কোনো বাবা তার সন্তানকে হারিতে না হয়, আর যাতে কোনো মিরাজ আমি আমার বাবার কাছে হারিতে না পারি। আমি এইটাই আপনার মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাই, দেশবাসীর বিচার চাই। সর্বোচ্চ আদালতে যাতে আমার মিরাজের খুনি হত্যার বিচার ফাঁসি ফাঁসি ফাঁসি